বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। এর প্রভাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল তা গত 6 ঘন্টায় 13 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। রবিবার রাত 11:30 নাগাদ তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। আগামী 12 ঘন্টায় শক্তি বাড়বে মন্থার। সেটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং 28 অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে প্রবল বেগে আছড়ে পড়বে এই ঝড়। ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ 110 কিলোমিটার গণ্ডি পেরিয়ে যেতে পারে। এর ফলে দক্ষিণ ভারতের সব রাজ্যেই ভারী বৃষ্টির সতর্কতা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনই উত্তাল সমুদ্র। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যে চলে গিয়েছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। এর প্রভাবে মূলত এটি তো আমাদের ডাইরেক্ট আমাদের এই অঞ্চলে আসছে না, তবে এর প্রভাবে বাতাসের গতি প্রকৃতির যা পরিবর্তন হবে এবং তারপরে স্থলভাগের যেমন ধীরে ধীরে সরে আসবে, দুর্বল হবে কিন্তু সরে আসবে, তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত আমাদের মূলত এর প্রভাবে যেটা হওয়ার সম্ভাবনা, তাতে 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। তারপরে 29 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে। 30 তারিখে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখে বৃষ্টিপাত কমবে, কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।